আসসালামু আলাইকুম আশিস, সবাই ভালো আছো? তো আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনীতে আমরা কীভাবে আবেদন করব। তো সেখানে হচ্ছে গিয়ে আমাদের আবেদনের দুটি ধরন ছিল, যেমন একটা হচ্ছে গিয়ে জেনারেল আর একটা হচ্ছে গিয়ে জেডি। তো এখানে যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অনেকে আমরা বুঝতে পারিনি। আমার ভিডিওতে অনেকেই বুঝতে পারেন, তোমরা কমেন্টস করছো যে ভাইয়া আমরা টেলিটক সিমে কীভাবে মেসেজটা পাঠাবো, এসএমএসটা যে আমাদের একটি সংখ্যা লিখে পাঠানো লাগে সেটা কীভাবে পাঠাবো। তো সেটা অনেকেই বুঝতে পারেন, তার জন্য অনেক কমেন্টস করছিল, বাট সময়ের কারণে আমার কমেন্টসের রিপ্লাই দেওয়া হয় না। দেন হচ্ছে কোনো একটি ভিডিও বানিয়ে তোমাদেরকে ইন ডিটেলস কিংবা আকার ইংরেজি সব কিছু বুঝিয়ে দেবো, সেটাও পসিবল হয় না। দেন গাইস, আমি ফার্স্ট ভিডিওতে বলে দিচ্ছিলাম যে যেহেতু আমাদের একটি জানুয়ারি সরি এখন চলতেছে ডিসেম্বর মাস, তো ওই মাসটা হচ্ছে কি আমাদের একটু কাজের মাস, তো একটু প্রেশারে থাকতে হয়। তো এই জন্য হচ্ছে সাথে সাথে আমাদের রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তবে তার মানে এই না যে যে কোনো একটি করতে হবে, এখন প্রেশারের মাস, কাজের মাস, কাজও করতে হবে, দেন সেনাবাহিনীতে আবেদনও করতে হবে, কোনোটাই বাদ রাখা যাবে না, সবগুলোই করতে হবে। সো সেই মতো আমি এখন আসছি আরও এক নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমরা আজকে ইন ডিটেলসলি দেখবো যে কীভাবে আমরা টেলিটক সিমের মাধ্যমে আমাদের এসএমএসটা পাঠাবো। তো আমি ওই দিন সময় সাপেক্ষের কারণে সঠিকভাবে হয়তো সব কিছু বলতে পারিনি, দেন হচ্ছে গিয়ে সব কিছু সুন্দর করে বুঝতে পারিনি, কিন্তু তাড়াহুড়ো ছিল। তো আজকে ভিডিওটা একটু সময় দিবেন সবাই যারা না বুঝতে পারছেন, দেন হচ্ছে গিয়ে যারা নিজেদের আবেদন নিজেরা করতে আগ্রহী, যাদের কাছে টেলিটক সিম আছে। সো তারা ভিডিওটা একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আশা করি ইন ডিটেলস এভরিথিং বুঝবেন, কোনো কিছু বাকি পড়বে না। দেন যদিও ভুলবশত কোনো কিছু বাকি পাওয়া যায় অবশ্যই কমেন্টস করবেন, সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমি কমপ্লিট স্ক্রিনে গেলে আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি কমপ্লিট স্ক্রিন যাবো না। আজকে আমরা ফেস টু ফেস, আই টু আই, জাস্ট ক্যামেরার সামনাসামনি থেকে আমি সব কিছু বলছি, জাস্ট স্ক্রিন লিখে থাকবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের টেলিটক সিম ওপেন আছে এমন একটি সিম হাতে নিয়ে নিব। তো আমাদের যদি ফোন কারো দুইটা হয়, মানে একটাতে ভিডিও ওপেন করা চলতেছে, অন্যটিতে হচ্ছে গিয়ে আমরা আমাদের সিমটি আছে, সেই ক্ষেত্রে আমরা সেই সিম দিয়ে যদি এসএমএস করি, সেই ফোনটি আমাদের হাতে নিব। দেন আমি এখন বলছি, আপনার সাথে সাথে মিলাবেন, এভরিথিং ইজ ওকে হবে, কোনো সমস্যা হবে না। তো আমি জাস্ট আমার এই সিমটাতে, এই ফোনটাতে আমার টেলিটক সিম আছে, তো আমি জাস্ট ফোনটা ওপেন করলাম। আমরা চলে যাবো ফোনের মেসেজ, ফোনের যে মেসেজ থাকে অফিসিয়াল যে মেসেজ, একটি ওয়েবসাইট আছে আমাদের, আমরা সেই মেসেজ বারে চলে যাব। তো মেসেজ বারে আসার পর আমরা ফার্স্ট টাইম টাইপ করব সৈনিক, ঠিক আছে, SAINIK, ঠিক আছে। তো আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে স্ক্রিনও দিয়ে দিচ্ছি, আমরা দিলাম সৈনিক। তো সৈনিক দেওয়ার পর আমাদের লিখতে হবে, লিখার আগে দেখতে হবে যে যার আবেদনটা করছি অভিভাবক হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। আপনি যেই ভিডিওটা দেখছেন, যেই করছি, অথচ আমরা যার জন্যই করব, আমাদের এইটুকু মাত্রা রাখতে হবে যে আমরা কার জন্য আবেদনটা করছি, ছেলের জন্য না মেয়ের জন্য। যদি সেক্ষেত্রে সে মেয়ে হয়ে থাকে, তাহলে সৈনিক লেখার পর আমরা লেখার ফার্স্টে চলে আসবো সৈনিক। এসের আগে যে ওয়ার্ডটা আছে, এসের আগে আমাদের লাগাতে হবে এফ। যদি আমরা ফিমেল হয়ে থাকে, যদি মহিলা নারী হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এফ লাগাতে হবে, সৈনিক লেখার আগে এফ লাগাতে হবে। দেন হচ্ছে গিয়ে কী হবে, ওয়ার্ডটা তখন আমাদের কী হবে, এফ সৈনিক। তো এই ক্ষেত্রে আমাদের হলো এফ সৈনিক। আর যদি আমাদের মেল হয়, পুরুষ হয়, ছেলে, সেই ক্ষেত্রে আমাদের ওই এফটা কাটা যাবে, শুধু সৈনিক হবে। পুরুষদের ক্ষেত্রে শুধু সৈনিক, আর মহিলাদের ক্ষেত্রে এফ সৈনিক। আশা করি বুঝতে পারছেন ক্লিয়ারলি, কোনো সমস্যা হয়নি। ওকে, তাহলে আমরা লিখার পর একটা স্পেস দেব। তো স্পেস দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের বোর্ড লিখতে হবে। সো বোর্ড বলতে কি, বোর্ডের সম্পূর্ণ ওয়ার্ডটা কখনই হয় না, কোনো ক্ষেত্রেই না, বোর্ড ফুল লেখা লাগে না। জাস্ট যে কোনো, যে আপনি যে বোর্ডেরই হন, বাংলাদেশের যে কোনো বোর্ডেরই হন, 64 জেলার ভিতরে যে কোনো একটি বোর্ডেরই হন, আপনার কোনো সমস্যা নেই। জাস্ট বোর্ডের 3টি ওয়ার্ড লিখবেন। আশা করি বুঝতে পারছেন, বোর্ডের 3টি ওয়ার্ড, 1 2, এই 3টি ওয়ার্ড জাস্ট লিখবেন। যেমন আমরা ঢাকা বোর্ডের ভিতর পড়ছি, আমাদের লিখতে হবে DHA। তো আমি জাস্ট সৈনিক লিখছি, যেহেতু আমি একজন মেল, মানে একজন পুরুষের আবেদনটা করছি, সেক্ষেত্রে আমি সৈনিক লিখছি। আবারও বলে রাখছি, আপনি যদি কোনো মেয়ের আবেদন করেন, সেক্ষেত্রে অবশ্যই সৈনিকের আগে এফ লাগিয়ে নেবেন, উচ্চারণটা হবে আমাদের এফ সৈনিক। আর যদি পুরুষ হয়, সেক্ষেত্রে শুধু সৈনিক, ঠিক আছে। তো আমরা যেহেতু পুরুষ, আমি জাস্ট সৈনিক লিখে স্পেস দিয়েছি। এখানে আমার বোর্ডটা দিয়েছি, যেহেতু আমাদের বোর্ড ঢাকা, সো DHA। ঢাকা হলে শুধু DHA 3 ওয়ার্ড, UM কুমিল্লা জাস্ট 3 ওয়ার্ড, রাজশাহী হলে RHH, ঠিক আছে। আপনি যেই বোর্ড লিখবেন শুধু 3টি ওয়ার্ড লিখবেন। ওকে, তো আমরা বোর্ডে 3টি ওয়ার্ড লিখি, আবার স্পেস দিলাম। তো স্পেস দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের রুল নাম্বার। আপনার SSCর যে রুল নাম্বারটা আছে মার্কশিটে কিংবা অ্যাডমিট কার্ডে, সার্টিফিকেট যেই জায়গায় আছে, আপনি সেই জায়গা থেকে দেখে, যদি মুখস্থ না থাকে সেই জায়গা থেকে ক্লিয়ারলি দেখে জাস্ট ওই রুল নাম্বারটা এখানে বসা দিবেন। যেমন আপনাদের বোঝার স্বার্থে আমি এই জায়গায় 1 2 3 4 5 6, আমাদের রুল নাম্বার যেহেতু 6 সংখ্যার হয়, আমি 1 থেকে 6 পর্যন্ত আপনাদের বোঝানোর স্বার্থে দিলাম। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আবার একটি স্পেস দিব। তো স্পেস দেওয়ার পরে এখানে হচ্ছে কি আমাদের পাসিং ইয়ার, মানে আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেটা এখানে বসায় দিব। তো যার আবেদনটা করছি সে হচ্ছে গিয়ে 2025, 2025, 2025 সালের, ঠিক আছে। তো আপনারটা কত দেখবেন, 2022, 21, 23, 24, 25, যে সালটা হোক সেই সালটা বসা দিবেন। তো সালটা বসানোর পর আমরা আরও একটি স্পেস দিব। তো স্পেস দেওয়ার পর এখানে আমরা লিখব আমাদের আপনি যেই ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন, যে ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছেন। দেন হচ্ছে গিয়ে আমাদের অনেকে ঢাকা আছে, দেশে আছে, অনেক জায়গায় থাকতে পারে। যেমন আমি শরীয়তপুর, আমি যখন ঢাকা অবস্থান থাকতাম, সেক্ষেত্রে আমি ঢাকা থেকে আবেদনটা করলে আমি কিন্তু আমার শরীয়তপুর ডিস্ট্রিক্টটা দিয়ে করতাম।
তো এরকম বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আসতে পারে, নিজের ডিস্ট্রিক্ট থেকে নিজের জেলা থেকে আবেদনটা করবে। সেক্ষেত্রে আপনি তার জেলার যে একটি কোড থাকে, একটি ডিস্ট্রিক্ট কোড বলা হয় গাইস। আবার বলছি, একটি হচ্ছে ডিস্ট্রিক্ট কোড আর একটি হচ্ছে গিয়ে আমাদের পোস্ট কোড। পোস্ট কোড হয় আমাদের 4 সংখ্যার, পোস্ট কোড হয় 4 সংখ্যার, ডিস্ট্রিক্ট কোড হয় জাস্ট 2 সংখ্যার, ঠিক আছে? তো একটু ক্লিয়ারলি বুঝবেন, ইজি করে বুঝবেন। আবারও বলে রাখছি, ভিডিওটা কি স্কিপ করবেন না। যারা বসতে চান, নিজে আবেদন নিজে করছেন, সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করবেন না। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমাদের পাসিং ইয়ার গেছে, এখন আমাদের দিতে হবে ডিস্ট্রিক্ট কোড। তো ডিস্ট্রিক্ট কোড দেওয়া আমাদের শরীয়তপুর ডিস্ট্রিক্ট কোড হচ্ছে গিয়ে 4949, এটা হচ্ছে গিয়ে শরীয়তপুরের ডিস্ট্রিক্ট কোড। তো আর আমরা যারা সেনাবাহিনীতে আবেদন করবো, সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনী যদি আমরা সার্কুলার নিচে যদি আমরা আসি, সকল জেলার ওই জায়গায় ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে, আপনার জাস্ট ওই জায়গা থেকে নিয়ে নেবেন। তারপরে আপনাদের সুবিধার্থে আমি একটু স্ক্রিনে দিয়ে রাখছি, এইখানে সকল জেলার ডিস্ট্রিক্ট কোড আছে, যদি বোঝা যায় অবশ্যই এখান থেকে উঠিয়ে নেবেন। আর যদি কারো বসতে অসুবিধা হয়, তো সেইগুলো গুগল ক্রোম ব্রাউজারে লিখে জাস্ট সার্চ করবেন, যেই জেলার চান আপনি, যেই জেলাটা চান গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে ওই জেলার ডিস্ট্রিক্ট কোড প্লাস পোস্ট কোড দোনো চলে আসবে। তো এখানে আমরা যেটা বসালাম, ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে সৈনিক, যদি ফিমেল হয় তাহলে এফ হবে, আর যদি মেল হয় শুধু সৈনিক। তো আমরা মেল যেহেতু, সৈনিক স্পেস আমাদের ভোট দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে ভোটের পর আমরা আমাদের রোল নম্বরটা বসাইছি, রোল নম্বরের পর আমরা দিচ্ছি আমাদের পাসিং ইয়ার, কত সালে পরীক্ষা দিচ্ছি সেই সালটা বসাইছি। দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কোডটা বসাই দিছি। সব কিছু বসানো হয়ে গেলে আমরা জাস্ট আমাদের টেলিটক সিম থেকে আমরা সেন্ড করে দিব 16322 এই নাম্বারে আমরা জাস্ট আমাদের SMS-টা সেন্ড করে দিব। তো কিছুক্ষণের ভেতরে যদি আমাদের SMS-টা সেন্ড হয়ে থাকে, তাহলে এটা খেয়াল রাখবেন যে সেন্ড হয়েছে কিনা। যদি সেন্ড হয়ে থাকে, কিছুক্ষণের ভেতরে আমাদের আরেকটি ফিরতি মেসেজ চলে আসবে। তো সেইখানে আপনার নাম আসবে, ফার্স্ট টাইম দেখবেন আপনার নাম ঠিক আছে কিনা। যদি নাম না ঠিক থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার রুল নাম্বার ভুল হয়েছে, ঠিক আছে? অন্য কারো রুল চলে আসছে, এই জন্য আপনার নামটা সঠিক আসে নয়। দেন হচ্ছে কি, আপনার নাম যদি সঠিক আসে, দেখবেন যে আপনার মেসেজটা কী বলছে, আপনার এজ ঠিক আছে কিনা, প্লাস আপনার জিপিএ ঠিক আছে কিনা। যদি এগুলি ঠিক না থাকে, যেমন ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার নাম, দ্বিতীয় হচ্ছে আপনার এজ, তৃতীয়ত হচ্ছে কি আপনার জিপিএ, এগুলো যদি কোনটা ঠিক না থাকে, তারা সাথে সাথে মেসেজে বলে দিবে। মেসেজটা পরে তারপর ফিরতি মেসেজের রিপ্লাইটা দিব। তো ফিরতি মেসেজের রিপ্লাইটা আমরা কীভাবে দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ফিরতি মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আমাদের এখানে একটি পিন থাকবে, 8 সংখ্যার একটি পিন থাকবে, সেটা খেয়াল রাখবেন। তো জাস্ট আমাদের লিখতে হবে এফ সৈনিক, যদি আমরা ফিমেল হয় সেক্ষেত্রে এফ সৈনিক, আর যদি মেল হয় জাস্ট সৈনিক হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু মেল, আমি জাস্ট সৈনিক SAINIK স্পেস ইএস YES, সৈনিক স্পেস ইএস। মেল হলে সৈনিক স্পেস ইএস, ফিমেল হলে এফ সৈনিক স্পেস ইএস লিখে যে 8 সংখ্যার একটি পিন আসছে আমাদের কাছে, সেই পিনটি এখানে বসা দিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর সাথে 1 থেকে জাস্ট 8 পর্যন্ত দিয়ে দিচ্ছি। 1 থেকে 8 পর্যন্ত দেওয়ার পর আমরা একটি স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখানে আমরা লিখবো আমাদের একটি ভ্যালিড ফোন নাম্বার, যেটা আমরা সচরাচর ইউজ করি, প্লাস আপনার কাছে আসছে এমন একটি ফোন নাম্বার দিবেন। কারণ এই ফোন নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ এই ফোন নাম্বার আমাদের একটি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড আসবে। তো সেটা দিয়েই কিন্তু আমরা আমাদের আবেদনগুলো কমপ্লিট করতে পারবো, ওটা ছাড়া কিন্তু আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করতে পারবো না, ঠিক আছে? আর অবশ্যই আপনাদের টেলিটক সিমে 300 টাকা প্লাস থাকতে হবে, নর্মালি 315 টাকা থাকতে হবে, তা নাহলে কিন্তু দ্বিতীয় মেসেজটা আমাদের ফিল্ড হয়ে যাবে, দ্বিতীয় মেসেজ ওকে হবে না, প্লাস সাকসেসফুলি হবে না। তো জাস্ট এইটুকু প্রসেস ওকে করে আমরা দ্বিতীয় মেসেজটা সেন্ড করে দিলে, আপনার ব্যালেন্স ফোনে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে সিমে, তাহলে অবশ্যই তৃতীয় একটা মেসেজ চলে আসবে। সেখানে অবশ্যই কনগ্রাস আপনার নাম দিয়ে সব কিছু ওকে আসবে, নিচে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া থাকবে, জাস্ট ওটা দিয়ে আপনারা আপনাদের যেই অ্যাপ্লিকেশন হোম পেজ আছে সেখানে লগ ইনে গিয়ে আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সম্পূর্ণ আবেদনের প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। আর আমাদের শুধু 300x300 পিক্সেল একটি ছবি লাগে, সিগনেচারের কোনো প্রয়োজন পড়ে না। তো এই ভিডিও যদি কারো বুঝতে কোনো অসুবিধা, অবশ্যই কমেন্টস করবেন, আশা করি রিপ্লাই সাথে সাথেই পেয়ে যাবেন। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।